জি স্যার, ভালো আছেন লেখা স্যার? এই তো। জি স্যার। আচ্ছা, স্বপ্নীল ঘোষ, এই নামটা তো ইয়েস স্যার। পরিচিত পরিচিত কেন লাগতেছে আমার কাছে? তোমার সাথে কি আমার আগে কখনো দেখা হয়েছে? না ফোন স্যার। করছি, এত পরিচিত লাগতেছে নামটা। আচ্ছা, তো সবাইকে স্বাগতম সিএসসি 320-তে। আজকে বেসিক্যালি পড়ার পিছনে কোনো দেব না, গুরুত্ব দেব না। আমি আসলে আজকে বুঝাবো কোর্সটা কিভাবে হবে না হবে এগুলো। তো আমরা কি সবাই বাক্সে জয়েন করছি? জি স্যার। জি স্যার। ডিসকর্ড? জি স্যার। হ্যাঁ স্যার, ডিসকর্ডও জয়েন। গুড, ভেরি গুড। আচ্ছা, তো বাক্সে মনে হয় একটা লেকচার আপলোড হয়েছে, তাই না? লেকচার 1 and 2 করা, উইক 1 আর কি, চ্যাপ্টার 1 আপলোড হয়েছে। তো শুরু করি আর কি। তো কি হয় এই কোর্সে, ঠিক আছে? এই কোর্সটা হচ্ছে ডেটা কমিউনিকেশন। বেসিক্যালি আমরা মানে ডেটা কমিউনিকেশনে কিছু প্রোটোকল আছে, আমরা প্রোটোকল নিয়ে কথা বলবো। আরো মানে বুকিশ নলেজে যদি বলতে চাই, সেটা হচ্ছে ওএসআই মডেলের 7টা লেয়ার আছে, 7টা লেয়ারের মধ্যে 2টা লেয়ার নিয়ে আমরা আসলে কথা বলবো। এখন এগুলো বললে বোঝার কথা না, সমস্যা নাই, চ্যাপ্টার 2 পড়ার পরে আমরা এই কথাগুলোর মানে বুঝবো। তো সবচেয়ে বড় কথা হচ্ছে এই কোর্সটাতে তোমার সবচাইতে বড় সঙ্গী হচ্ছে তোমার বই। তোমার যে বইটা থাকবে, এইটার যে কটা চ্যাপ্টার পড়ানো হবে, সেই কটা চ্যাপ্টার আগা থেকে মাথা পর্যন্ত পুরা পড়া থাকতে হবে। পুরা পড়া থাকতে হবে মানে মুখস্থ থাকতে হবে বলতে গেলে, ঠিক আছে? যদিও ডেসক্রিপটিভ কিছু আসে না, ইউজুয়ালি আমরা ট্রাই করি পরীক্ষার হলে ডেসক্রিপটিভ কোয়েশ্চেন না দেওয়ার, ঠিক আছে? আমরা ট্রাই করি হচ্ছে যেগুলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বা একটু চিন্তা করে লিখতে হবে, এই টাইপের কোয়েশ্চেন দেওয়ার চেষ্টা করি। বাট তোমার যেটা মানে টপিকগুলো যদি বুঝতে হয়, তাহলে তোমার বইয়ের পুরাটা পড়া লাগবে, ঠিক আছে? তুমি যদি বই পড়ে থাকো, যদি মনে করো শুধু ভিডিও দেখে পার করে যাওয়া, ভিডিও দেখবো, ভিডিও দেখে লেকচার মানে লাইভ লেকচার অ্যাটেন্ড করবো এন্ড উই আর ডান, তাহলে আমি আসলে সরি বাট এই কোর্সে এটা হবে না। এই কোর্সে তোমার ভালো করতে হলে বই মাস্ট পড়া লাগবে। আচ্ছা, এখন বই কোন বই আছে? তো ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, মনে হয় ডেটা কমিউনিকেশন অ্যান্ড নেটওয়ার্কিং, 2টা এডিশন আছে, একটা হচ্ছে 4th এডিশন, একটা হচ্ছে 5th এডিশন। তার মানে কি প্রত্যেকটা চ্যাপ্টার দুই এডিশন থেকে পড়তে হবে? হ্যাঁ। স্যার ফিফটাই তো পড়লে ভালো না, আপ টু আচ্ছা, ডেট। জিনিসটা হচ্ছে যে আমরা 4th এডিশন, যেটা 4th এডিশনটা দেওয়ার কারণ হচ্ছে চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2, এই দুইটা জিনিস 4th এডিশনের বইটাতে একটু সুন্দর করে গুছায় লেখা আছে, ঠিক আছে? মানে একটু ডেসক্রিপটিভ বলা আছে। এই জন্য আমরা চ্যাপ্টার 1 and 2 ইউজুয়ালি 4th এডিশন ফলো করি। 5th এডিশন পড়লে যে হবে না তা না, বাট চ্যাপ্টার 1 and 2 আমি 4th এডিশন পড়াটা প্রিফার করি। আর এরপর থেকে যে চ্যাপ্টারগুলো থাকবে সেগুলো আমরা 5th এডিশনের বই ফলো করি। যদি কারোর পিডিএফ পড়তে সমস্যা থাকে, তাহলে নীলক্ষেতে যে হার্ড কপি কিনতে পারবো, অ্যারাউন্ড 200 টাকার মতো পড়বে। আচ্ছা, তো ইউজুয়ালি আমরা কয়টা চ্যাপ্টার, 8টা চ্যাপ্টার পড়ানোর চেষ্টা করি। বাট 8টা চ্যাপ্টার মনে হয় কমপ্লিট করা হয় না আলটিমেটলি, বাট 8টা চ্যাপ্টার পড়ানোর চেষ্টা করি। প্রত্যেকটা চ্যাপ্টারই মোটামুটি বড় আছে, বাট নট আনএক্সপেক্টেডলি বড়। জিনিসটা হচ্ছে যে এই চ্যাপ্টারগুলো মানে আমি বুঝাবো, তো তোমরা যদি একটু বুঝে বুঝে পড়ো আমার সাথে সাথে, মানে এই জিনিসগুলো একবার পড়লে সেকেন্ড টাইম পড়া লাগে না আর, এইভাবে পড়া যায় জিনিসটা। আচ্ছা, তো অ্যাবাউট মার্কস ডিস্ট্রিবিউশন আমরা গতবার যেটা ফলো করছি সেটা হচ্ছে তোমাদের পপ কুইজ আছে, রাইট? যেটাকে আমরা অ্যাটেন্ডেন্সে মার্ক হিসেবে কাউন্ট করি। সো পপ কুইজে থাকে মানে অ্যাটেন্ডেন্সে থাকে 10, তারপরে কুইজে থাকে হচ্ছে 15। কুইজটা ইউজুয়ালি এমসিকিউ কুইজ হয়, এবং যে কটা কুইজ হয় সব কটা কুইজে কাউন্ট হয়। তো তুমি বলতে পারো যে এমসিকিউ কুইজ, তা তো কোনো ব্যাপার না, ইজিলি পার করা যাবে। দ্য থিং ইজ, আসলে আমরা গতবার এমসিকিউ নেওয়ার পরেও কেউ 15তে 15 উঠাইতে পারেনি, মানে হায়েস্ট উঠছিল মনে হয় 12 15তে। কারণ এমসিকিউ যেগুলো থাকে সেগুলোর অপশনগুলো একটু কনফিউজিং থাকে, মানে 7টা অপশন থাকে, তো 7টা অপশন থেকে চুজ করতে হয়, তো একটু কনফিউজিং থাকে। এই জন্য হচ্ছে একটু টাফ হয়ে যায়।
সো কুইজ হচ্ছে হলো ইউজুয়ালি আমরা 3টা কুইজ নেওয়ার, গতবার 2টা নিয়েছিলাম, এবার 3টা নেওয়ার প্ল্যান। 3টা কি 4টা, তো যে কয়টা কুইজ দেব সব কটাই কাউন্ট হয়, ঠিক আছে? সো কুইজে থাকে তোমার 15, অ্যাটেন্ডেন্সের 10। এরপরে যেহেতু এখানে তোমার অ্যাসাইনমেন্ট থাকে, অ্যাসাইনমেন্টে থাকে হচ্ছে তোমার 10, সো দ্যাট ইজ 25 আই গেস, রাইট? হ্যাঁ, 25 কি মনে করি, ধরো 15, 5, 20, 10, 30, 30 হলো। এরপরে হচ্ছে তোমার মিডে থাকে হচ্ছে হলো 25, আর ফাইনালে থাকে 35, ঠিক আছে? মিড আর ফাইনালের কোয়েশ্চেন গুলো ইউজুয়ালি হয় হচ্ছে হলো ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন বেশি হয়, বাট জিনিসটা হচ্ছে হলো তারপরেও মানুষজন আর কি ভুল করে। 320-তে আর কি কপির পরিমাণটা অন্যান্য কোর্সের তুলনায় একটু বেশি থাকে, সো পানিশমেন্টও একটু বেশি হয়। তো এই কোয়েশ্চেন গুলা তোমার এমনি এমন টাইম উইন্ডো দেওয়া থাকে যেটাতে তোমার আনসারে মানে টাইমের শর্টেজ ভোগ করবে না, কিন্তু ইয়া হবে তোমার, কি জানি বলে, আনসার করাটা একটু টাফ হয়, চিন্তা করে আনসার করতে হয়, কিন্তু টাইমের শর্টেজ হবে না, এইটুকু শিওর থাকো। এই হচ্ছে তোমার টোটাল 100 মার্ক। আর গ্রেডিং পলিসিতে অ্যাজ ইউজুয়াল যেটা গত সেমিস্টারে ছিল 85 এ, তারপরে 5 করে কমতে থাকবে গ্রেড। আচ্ছা, আহ, আর আর কি বলবো এই বিষয়ে? আচ্ছা, অ্যাবাউট কপিং ইন সিএস 320, আমি গত সেমিস্টারে প্রথম নিলাম অনলাইনে, এর আগে অফলাইনে নিয়েছিলাম। তো অনলাইন সেমিস্টারে যেটা হয় সেটা অলরেডি তোমরা হয়তোবা দেখতে পাচ্ছ, আসছে কয়জন, 14 জন, তাই না? তো আমি আরেকটা ক্লাসও নেই সকালবেলা, ওটা 320 না, অন্য কোর্স। তো ওই ক্লাসে ছিল 26 জন, ঠিক আছে? 28 জন একটাতে, একটা 26 জন। তো তোমরা অলরেডি বুঝতেছো যে কি হইতে যেতেছে, 320-তে তোমাদের মানুষজন বেশি একটা আসবে না। তো মানুষজন আসলে কম হলে আস্তে আস্তে পড়ানোর ইচ্ছাটাও চলে যায়। তো আমরা চেষ্টা করব সবাই ক্লাসে অ্যাটেন্টিভ থাকার জন্য, কারণ ক্লাসে আসলে আমরা অনেক কিছুই বলি, অনেক কিছুই পড়াই, যেটা হচ্ছে তুমি নিজে পড়ে হয়তো বুঝতে পারবা না, বা নিজে পড়ে যেটা বুঝবা হয়তো বা সেটা ভুল বুঝবা, ঠিক আছে? তারপর হচ্ছে প্র্যাকটিস করানো, ধরো ম্যাথস তো থাকে, ম্যাথস বইতেও থাকে, ম্যাথস তোমরা ভিডিওতেও পাবা। তো লাইভ সেশনে আমরা কিছু এমন ম্যাথস করাবো যেগুলো হচ্ছে তোমার বইতে হয়তো তুমি পাবা না, বা তোমার ভিডিওতেও নাই, এরকম ম্যাথসও করাই কিছু। যদি একান্ত প্রবলেম হয় ডোন্ট ওয়ারি, লাইভ রেকর্ডিং সবগুলোরই থাকবে, কিন্তু চেষ্টা করবা লাইভ ক্লাস যখন হয় তখন অ্যাটেন্ড করার। ওকে, আচ্ছা। তো যেটা মার্কস ডিস্ট্রিবিউশন বলি, তো আমরা লাইভ সেশনে কি করব? লাইভ সেশনে যেটা থাকে সেটা হচ্ছে হলো আমরা ইউজুয়ালি প্রত্যেক উইকে একটা, ধরো তুমি চ্যাপ্টার পড়ে আসবা, বাক্সের ভিডিও দেখে আসবা, বই পড়ে আসবা। এরপরে এসে আমাকে লাইভ সেশনে জিজ্ঞেস করতে পারো যে কোন টপিকটা তুমি বুঝো নাই, বা কি জিনিসটা তুমি বুঝতেছো না। এখন বইয়ের বাইরে যেসব জিনিস তোমাদেরকে শেখানো লাগবে ওগুলো তো আমি আছি, আমি চেষ্টা করব ওগুলো দেখানোর। কিন্তু তাছাড়াও তোমাদের যেটা কাজ থাকবে সেটা হচ্ছে বাক্সের ভিডিও দেখে দেন হচ্ছে বইয়ের চ্যাপ্টারটা পড়ে আমাকে এসে প্রশ্ন করা যে কি বুঝো নাই, কোথায় প্রবলেম হচ্ছে, এগুলো। আর তাছাড়াও আমি ইউজুয়ালি ক্লাসে হচ্ছে হলো যেটা করি সেটা হচ্ছে হলো কি কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে এই চ্যাপ্টারগুলো থেকে, এগুলো একটা সাজেশন দেই যে এই কোয়েশ্চেন হয় এইভাবে, এইভাবে ঘুরায় ঘুরায় কোয়েশ্চেন গুলো হয়। এটা হচ্ছে আমরা লাইভ সেশনে আসলে কি করব। আর অ্যাসাইনমেন্ট, তোমরা প্রবাবলি একটা কি দুইটা অ্যাসাইনমেন্ট পাবা। সেই অ্যাসাইনমেন্ট গুলো হচ্ছে তোমাদের রিটেন অ্যাসাইনমেন্ট হবে, মানে হচ্ছে জিনিসটা তোমরা খাতায় লিখে দেন ছবি তুলে পিডিএফ এ সাবমিট করতে পারো, অথবা তোমরা মাইক্রোসফট ওয়ার্ডে লিখেও ওটা সাবমিট করতে পারো পিডিএফ আকারে, দুইটাই অ্যাকসেপ্টেবল, ঠিক আছে? জি স্যার। হ্যালো। জি স্যার। এখন এখন তোমাদের এইখান পর্যন্ত আর কি কি প্রশ্ন আছে বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো। স্যার বাক্সে বলছিল যে আমাদের এই লাইভ ক্লাসে কুইজ হইতে পারে, এটা কিভাবে মানে স্যার হবে? লাইভ ক্লাসে কুইজ যেটা হবে এটা হচ্ছে প্ল্যান আছে,
বাট জিনিসটা হচ্ছে মানুষ আসলে অত আসতেছে না। দেখো আমার স্টুডেন্ট হচ্ছিল এইটাতে প্রায় 37 জন কি 33 জন, আসছে 14 জন। সো আমি যদি লাইভ ক্লাসে কুইজ নিতে যাই তাহলে অনেক মানে হিউজ পোর্শন অফ দ্য স্টুডেন্টস উইল বি কি বলে উইল নট বি বেনিফিটেড। সো অনেকেরই ঝামেলা হবে। তো আমার মনে হয় না ওটা লাইভ ক্লাসে কুইজ মানে নেওয়া যাবে। বাট যেটা আমি করতে পারি হয়তোবা লাইভ ক্লাসে কোশ্চেন জিজ্ঞেস করতে পারি। কোশ্চেন জিজ্ঞেস করে আমি যদি দেখি আনসার পাচ্ছি, যারা যারা আনসার দিতে পারতেছে তাদের ক্ষেত্রে হয়তো আমি তাদেরকে মার্ক করে রাখবো যে হ্যাঁ এরা ভালো পারতেছে, পারফরমেন্স স্যার ভালো। বোনাস বোনাস। ওরে বোনাস। তো যেটা হচ্ছে কুইজ না, ঠিক আমি হচ্ছে কোশ্চেন করতে পারি ক্লাসের মধ্যে যে এই জিনিসটা কি, জাস্ট টু চেক যে তোমরা পড়ছো কি পড়ো নাই, ভিডিও দেখছো কি দেখো নাই। ঠিক আছে জি স্যার। ভাই, আমি একদম সহজ ভাষায় বলতেছি, এই কোর্সটাতে অলদো ডিপার্টমেন্ট থেকে এটা বলা যায় অ্যাটেন্ডেন্স ম্যান্ডেটরি না, বাট আই পার্সোনালি ফিল এই কোর্সটাতে আসা উচিত। কারণ শুধুমাত্র বই পড়ে এটা পারা যায় না। আমার গত সেমিস্টারে তো আমি দেখছি ডিজাস্টার হয়েছে, লিটারালি ডিজাস্টার, মানে ব্যাপক ডিজাস্টার। আসতো না ক্লাসে। আমার মনে হয় গতবার ক্লাসে সর্বোচ্চ অ্যাটেন্ডেন্স ছিল 8 জন না 10 জন। সো ক্লাসে না আসলে এই কোর্সে অনেক উঁচা উঁচা নিচা হবে, এটুকু শিওর থাকো। স্যার লাস্ট সেমিস্টারে দেখেছি স্যার একটা সেকশনে 60% না 70% এর উপরে ফেল করেছিল। কোন কোর্সে? এই কোর্স? হ্যাঁ হ্যাঁ 320 তে এই কার ইয়াতে কার? যে ওই মানে ফ্যাকাল্টির নাম জানি না বা কিছু জানি না, ওগুলো কিছু দেয়নি, জাস্ট থেকে একটা স্ট্যাটিস্টিক্স দিয়েছিল যে থেকে 60% না 70% ফেল করেছে, এ পাইনি এরকম। ওটা আচ্ছা, দেখে স্যার অনেক ভয় ভয় লাগছে। আমি সহজ একদম আমার যেটা হয়েছে সেটা বলি। আমার মনে হয় একটা সেকশনে 12 জন না 14 জন ফেল ছিল, আর একটা সেকশনে মনে হয় 6 জন কি 8 জন ফেল ছিল। ঠিক আছে, আর এ ছিল একটা সেকশনে মনে হয় 5 জন, আর একটা সেকশনে মনে হয় 7 জন, এরকম। তো জিনিসটা হইতেছে এই কোর্সে ইউজুয়ালি কেউ ফেল করে না, মানে এই কোর্সে ফেল করাই উচিত না আমার মতে। আর আমি যখন অফলাইনে নিতাম তখন ইউজুয়ালি কেউ ফেল করতো না, হাতে গোনা 2 জন কি 1 জন থাকতো, তাও সে একান্ত কোনো ক্লাস অ্যাটেন্ড করে না, কুইজ দেয় না, কিছু না, এরকম ছিল। বাট এই কোর্সে ইউজুয়ালি কেউ ফেল করে না। আমি তোমাদের উদ্দেশ্যে যেটা বলবো, একটু সিনসিয়ার থাকবা এই কোর্সটাতে, বইটা পড়বা আর ক্লাসগুলো অ্যাটেন্ড করবা। আই এম প্রিটি শিওর এই কোর্সে ফেল তো দূরের কথা, তোমরা কেউ বি প্লাসের নিচে পাবা না, যদি একটু সিরিয়াস থাকো। আমি কারোরকে আমি পার্সোনালি চিনি না, কারোর প্রতি আমার কোনো রিগ্রেটও নাই। ইভেন আমি মার্ক দিতে পারলে আমি খুশি, কিন্তু সেটার জন্য তোমার এফোর্ট দেওয়া লাগবে। ঠিক আছে, তুমি যদি ভালো করতে পারো আমি প্রাউডলি বলতে পারবো যে আমার সেকশনে এতগুলা এ আছে, এতগুলা বি প্লাস আছে, আমার কোনো ফেল নাই। এটা আমি বলতে পারবো, এটা আমার জন্য একটা প্রাউড মোমেন্ট। বাট সেটার জন্য তোমাকে এফোর্ট দিতে হবে। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। এটাই। তো জিনিস যেটা হবে সেটা হচ্ছে হলো আমরা শুরু থেকেই, একদম শুরু থেকে যেটা করব সেটা হচ্ছে ফার্স্টে ফার্স্টে বাক্সের ভিডিও দেখব। বাক্সের ভিডিও থেকে মোটামুটি একটা আইডিয়া নিব যে কি বলতে চাচ্ছে না চাচ্ছে। এরপরে আমরা বই পড়ব। ঠিক আছে, চ্যাপ্টার 1 আর চ্যাপ্টার 2। চ্যাপ্টার 2 এর জন্য আমার হেল্প লাগবে, আই এম প্রিটি শিওর চ্যাপ্টার 2 তুমি একা পড়লে কিছুই বুঝবে না। চ্যাপ্টার 1 হচ্ছে তোমরা পড়া শুরু করবা। ঠিক আছে, পড়া শুরু করার পরে আমি হচ্ছে চ্যাপ্টার 1 এর উপর তোমাদেরকে এমনি একটা ওভারভিউ দিব, এবং কি কি ধরনের কোয়েশ্চেন হয়ে থাকে ইউজুয়ালি এইগুলো বলবো। তো এখানে আজকে কেউ বাক্সের ভিডিও দেখছো এখন জি পর্যন্ত? স্যার, দেখে আসছি। দেখে আসছো? জি দেখছি স্যার। আচ্ছা, যারা যারা দেখছো তারা কি বুঝছো কি বলতে চাইছে ওই চ্যাপ্টারে? জি স্যার, ওগুলা তো আগে করানো হয়েছিল স্যার, আইসিটি বইগুলাতে আর কি, মেশ টপোলজি গুলা। আচ্ছা, মেশ টপোলজি গুলা করানো হয়েছে, গুড। আর উম, কি আছে এইটা, এই চ্যাপ্টারে টপোলজি মেইন, এছাড়াও স্যার ডাটা ফ্লো ছিল, ওইগুলাও স্যার এইচএসসি তে পড়া হ্যাঁ হয়েছিল। হাফ ডুপ্লেক্স, সিমপ্লেক্স, ফুল ডুপ্লেক্স, এগুলো এই চ্যাপ্টারে তেমন আসলে কোয়েশ্চেন। যদি আমি ম্যাথমেটিক্যাল কোয়েশ্চেন করি সেই ক্ষেত্রে কোয়েশ্চেনটা আমি এরকম করতে পারি যে তোমাকে একটা
সিনারি একটা দিয়ে বলবো, যে একটা টপোলজি দিয়ে বলবো, ধর একটা স্টার টপোলজি দিয়ে দিলাম, দিয়ে বলতে পারি তোমাকে এখানে কয়টা ওয়্যার লাগবে, মানে কয়টা তার লাগবে। ঠিক আছে, একটা কোশ্চেন এরকম হয় যে আমি তোমাকে একটা টপোলজি বানায় দিয়ে বলতে পারি যে এই টপোলজি, বা বলে দিতে পারি যে আমার একটা হাব থাকবে, 5টা পিসি থাকবে, কয়টা তোমার তার লাগবে, এটা হইতে পারে। আবার তোমার মেশ টপোলজিতে এই অঙ্কটা বেশি আসে, সেটা হচ্ছে তোমাকে আমি বলে দিব যে ধরো 100-200টা পিসি আছে, এদেরকে আমি মেশ টপোলজি দিয়ে কানেক্ট করতে চাই। তো এদেরকে যদি মেশ টপোলজি দিয়ে কানেক্ট করতে চাই, তাহলে আমার কয়টা হাফ ডুপ্লেক্স ওয়্যার লাগবে, কয়টা ফুল ডুপ্লেক্স ওয়্যার লাগবে। এগুলো হচ্ছে ম্যাথমেটিক্যাল কোশ্চেন। আচ্ছা, এখান থেকে সিনারিও বেসড কোশ্চেনও হয়। সিনারিও বেসড কোশ্চেন বলতে হচ্ছে হলো, তোমাকে আমি একটা বললাম যে একটা বিল্ডিং এ তোমার একটা বিল্ডিং একটা অফিস আছে, এই অফিসে এতগুলা পিসি আছে, এতগুলা প্রিন্টার আছে। এখন তুমি এদেরকে কানেক্ট করবা, এদেরকে কানেক্ট করার জন্য তুমি স্টার টপোলজি ইউজ করতে পারবা। তাহলে স্টার টপোলজি দিয়ে তুমি এই সবগুলোকে কিভাবে কানেক্ট করবা, এরকম বলে দিতে পারি। ঠিক আছে, মানে সিনিয়র বেসড কোশ্চেন গুলো এরকম হয় যে একটা বিল্ডিং এ এতগুলা আছে, পিসি আছে, এগুলো এতগুলা প্রিন্টার আছে। এখন এদেরকে তুমি কানেক্ট করতে চাও, সার্ভার আছে এতগুলা, এদেরকে তুমি কানেক্ট করতে চাও। এরা হলো স্টার টপোলজি দিয়ে কানেক্টেড হবে, কিভাবে কানেক্ট করবা, বাস টপোলজি কানেক্টেড হলে কিভাবে কানেক্ট করবা, এইটা। আরেকটা খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো ল্যান ম্যান ওয়্যান প্যান। তোমাকে যেটা করবে সেটা হলো বলে দিবে একটা সিচুয়েশন, ধরো তুমি ব্র্যাক ইউনিভার্সিটি থেকে সাভারের ক্যাম্পাসে কমিউনিকেট করতে চাচ্ছ। তো তুমি কি ল্যান ইউজ করবে না, ম্যান ইউজ করবে না, ভ্যান ইউজ করবে না, প্যান ইউজ করবা, এটা আইডেন্টিফাই করতে হয়। বুঝাইতে পারছি জি স্যার। জি স্যার। স্যার কোশ্চেনগুলো? জি, আমার একটা কোশ্চেন ছিল হচ্ছে জিটারটার ব্যাপারে একটু যদি বলতেন। জিটারটার ব্যাপারটা হচ্ছে ল্যাটেন্সি কাইন্ড অফ। তোমরা গেম খেলো তুমি? স্যার প্যাকেট লস যেটা বলি ওটা। জি স্যার, প্যাকেট গেম লস খেলে। না, ঠিক জিনিসটা হলো কি, ধরো তুমি অনেক সময় দেখবা যে একটা ভিডিও গেম খেলতেছো, ঠিক আছে, ভিডিও গেম খেলতে খেলতে হঠাৎ করে তুমি দেখবা তুমি একটা পজিশনে আসো, একটু পরে দেখাবে তুমি আরেক পজিশনে আসো, হ্যাঁ, ওটা আবার পিং দেখবা, হাই হলে হয় হ্যাঁ, অ্যাকচুয়ালি। আবার তুমি দেখবা আগের পজিশনে ফেরত চলে আসছো। ঠিক আছে, এটার কারণ হচ্ছে ধরো তোমার 4টা ফ্রেম গেছে, ঠিক আছে, তোমার গেমের 4টা ফ্রেম গেছে এট এ টাইম, ঠিক আছে, কিন্তু 4টা ফ্রেমের মধ্যে 1 নাম্বার আর 4 নাম্বার ফ্রেমটা পরপর আসছে, ঠিক আছে, 2 আর 3 নাম্বার ফ্রেম একটু পরে আসছে। So, যেটা হয়েছে তুমি 1-এর পরে 4 দেখতে পাইছো, 4-এর পরে আবার 2-3। আমি কথাটা বুঝাইতে পারছি? জি স্যার। হিসাব আসার কথা ছিল যে 1, 2, 3, 4 এবং সেম ডিলে পরপর, সেম সময় পরপর, দুইটার সব প্রত্যেকটা ফ্রেমের মধ্যে ব্যবধান সেম হওয়ার কথা, কিন্তু সেটা হয় নাই। হুম। এইটা হলো জিটার। ঠিক আছে, তারপর হলো অনেক সময় দেখবা যে ভিডিও প্লে করতেছে, হ্যাঁ, ভিডিও প্লে করতে যে দেখবা যে একটা জায়গায় যে আটকায় আছে, ঠিক আছে, এরপরে হঠাৎ করে ধুমধাম টান দিয়ে দেয় একটা, মানে আস্তে আস্তে যায় না, একসাথে ধুম করে টান দিয়ে একটু আগায় যায়। এটার কারণ হচ্ছে ধরো তুমি 10টা ফ্রেম পাঠাইছো, ঠিক আছে, এখন 10টা ফ্রেমের মধ্যে যেখানে তুমি আটকাইলা এর থেকে 10 ফ্রেম পরের একটা ফ্রেম তুমি রিসিভ করছো, মাঝখানের ফ্রেমগুলো তুমি রিসিভ করো নাই, তো ও এখানে আটকায় আছে। তো পরের ফ্রেমগুলো আসার পরে একসাথে সবগুলো ফ্রেম প্লে করে দিছে সাথে সাথে। এর ফলে হচ্ছে ভিডিওটা একদম ধুম ধুম করে প্লে হয়ে গেল, প্লে হয়ে অনেক দূর আগায় গেল। আমি কি বুঝাইতে পারতেছি ব্যাপারটা? মানে তোমরা এটা কখনো ফেস করছো? জি স্যার। জি স্যার, অনেক ফেস করছি। হ্যাঁ, তো তোমার এইটা হচ্ছে জিটার, যে তোমার যেই মানে একটার পরে আরেকটা ফ্রেম আসার যে ডিলে হওয়ার কথা সেভাবে আসে নাই, যার কারণে মানে একসাথে অনেকগুলো ফ্রেম চলে আসছে, তখন হচ্ছে একসাথে সবগুলা প্লে করে দিছে। তো ভিডিওটা অনেক তাড়াতাড়ি প্লে হয়ে গেছে, যেটা হওয়ার কথা ছিল না। এই জিনিসটা হচ্ছে জিটার, যে তোমার প্রত্যেকটা প্যাকেটের মধ্যে যদি যেই ডিলেতে আসার কথা সেই ডিলেতে না আসে, তখন হচ্ছে জিটার হয়। বুঝে গেছে? জি স্যার। আচ্ছা,
আর কিছু প্রশ্ন? আচ্ছা, তোমাদের প্রশ্ন না থাকলে কিন্তু আমি প্রশ্ন করা শুরু করব, সাবধান। কারোর প্রশ্ন নাই? করতে পারেন, আচ্ছা, না পারলে তখন বের হবে আর কি কোশ্চেন। হ্যাঁ, আচ্ছা, আমাকে একটা জিনিস বুঝো, নেটওয়ার্ক বুঝো? হ্যাঁ স্যার বুঝি। বলো তো নেটওয়ার্ক কি? হ্যাঁ হ্যালো, স্যার আমি বলবো। হ্যাঁ বলো, যে পারো সে বলো। আচ্ছা মানে হচ্ছে অনেকগুলো ডিভাইস যে একসাথে যে যুক্ত থাকে, যে এই যুক্তটাই আর হচ্ছে যুক্ত থেকে যে মানে কার্যক্রম সম্পাদন করে, এটাই হচ্ছে অ্যাকচুয়ালি নেটওয়ার্ক। সো বেসিক্যালি অনেকগুলা ডিভাইস, নট নেসেসারিলি অনেকগুলা হইতে হবে, দুইটা হলেও আসলে একটা নেটওয়ার্ক তৈরি হয়, ঠিক আছে? তো জিনিস হচ্ছে অনেকগুলা এন্ড ডিভাইস মানে হচ্ছে ধরো পিসি, কিবোর্ড, মনিটর, এনিথিং দ্যাট ইজ কেপেবল অফ সেন্ডিং অ্যান্ড রিসিভিং ডেটা ইজ কল্ড অ্যান এন্ড ডিভাইস, ঠিক আছে? এনি ডিভাইস যেটা কোনো ডেটা পাঠাইতে পারে এবং ডেটা রিসিভ করতে পারে, সেটাই একটা এন্ড ডিভাইস, ঠিক আছে? তো আমাদের ক্ষেত্রে আমরা সুবিধার্থে সবসময় পিসি ধরি, পিসি সার্ভার এগুলোকে ধরি। তো ধরো অনেকগুলো পিসি একটা আরেকটার সাথে কানেক্টেড, সেটা ইন্টারমিডিয়েট কোনো ডিভাইস দিয়েও হইতে পারে, যেমন রাউটার বা সুইচ দিয়েও হইতে পারে, অথবা নিজেরা নিজেদের সাথে কানেক্টেড। এটাই হচ্ছে হলো তোমার নেটওয়ার্ক, ঠিক আছে? হ্যালো, জি স্যার। এখন জি জি স্যার। স্যার। এখন আমি তোমার সামনে একটা সিনারিও তুলতেছি, ঠিক আছে? তার আগে আমাকে বলতে হবে রাউটার, সুইচ এই দুইটার মধ্যে পার্থক্য বুঝো? হ্যাঁ স্যার মোটামুটি। বলো দেখি রাউটার সুইচের পার্থক্য কি? আর সুইচটা হচ্ছে আহ, মানে আমার যতটুকু ধারণা, সুইচ হচ্ছে কয়েকটা ডিভাইসকে একসাথে জাস্ট কানেক্ট করে, হ্যাঁ। ওকে, আর রাউটারটা হচ্ছে ই করে, মানে এটা একটা রেঞ্জও থাকে, ওই রেঞ্জের মধ্যে হচ্ছে ডিভাইসগুলো ওয়্যারলেস ইতে কানেক্ট হয়। আচ্ছা, এটা হচ্ছে ফ্রম প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন অফ রাউটার, যে কারণে আমরা রাউটার ইউজ করি, তাই না? সেটা হচ্ছে মানে আমরা বাসায় ওয়াইফাই ইউজ করতেছি, সো দ্যাটস ওয়াই উই কল ইট, যে রাউটার আসলে ওয়্যারলেস কানেকশনের জন্য ইউজ করে। মেইন ডিফারেন্স বিটুইন রাউটার এন্ড সুইচ সেটা হচ্ছে, একটা সুইচ একই নেটওয়ার্কের সবগুলা পিসিকে কানেক্ট করে। একটা সুইচ একই নেটওয়ার্কের সবগুলা পিসিকে কানেক্ট করে। আর একটা রাউটার দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করে। কিছু বুঝলা? কিছু বুঝলাম যে কিছু বুঝছো? আচ্ছা, প্রথমটা বুঝছি, পরেরটা পরেরটা বুঝি। বুঝিনি। আচ্ছা, চলো একটা এক্সাম্পলে যাই। তোমরা সবাই তো ব্র্যাকে এমনি ক্লাস করছো নাকি? জি স্যার। আচ্ছা, ধরো ব্র্যাক ইউনিভার্সিটিতে দুইটা ল্যাব রুম আছে, ধরো 4 তলায়, 4 নাম্বার বিল্ডিং এর 4 তলায় আছি আমরা, হ্যাঁ? দুইটা রুম, দুইটা আলাদা আলাদা ল্যাব। ধরো প্রত্যেকটা ল্যাবে 35টা করে পিসি আছে, ঠিক আছে? একটা রুমে 40 রুম, দুইটা আলাদা আলাদা ল্যাব। ধরো প্রত্যেকটা ল্যাবে 35টা করে পিসি আছে, ঠিক আছে? সো একটা রুমের নাম্বার দিলাম আমি 40401, আর একটা রুম নাম্বার দিলাম 40403। 40401 এর যতগুলা পিসি আছে, এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে এবং এরা একটা নেটওয়ার্ক, ঠিক আছে? এরা একটা নেটওয়ার্ক। তো এদেরকে আমি কানেক্ট করতে হলে কোন ইন্টারমিডিয়েট ডিভাইস ইউজ করব? সুইচ। সুইচ। সুইচ, সো এরা একটা সুইচের সাথে কানেক্টেড, এরা নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। তোমরা যদি ব্র্যাকেট ক্লাস করে থাকো তাহলে দেখবা যে প্রত্যেকটা রুমে একটা কালো বড় বক্স থাকে, যে বক্সের মধ্যে কিছু তার যে ঢুকে, তো ওই বক্সটার মধ্যে আসলে সুইচ রাখা থাকে, ঠিক আছে? সো আমি বললাম হচ্ছে 40401, এখানে 35টা পিসি আছে, এরা নিজেদের মধ্যে কানেক্টেড সুইচের মাধ্যমে এবং এরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে, সো এরা একটা নেটওয়ার্ক। এবার আমি বললাম আরেকটা রুম আছে 40403, ওইখানে ধরো 40টা পিসি আছে, সেই 40টা পিসি নিজেদের সাথে নিজেরা কানেক্টেড এবং নিজেরা নিজেদের মধ্যে কমিউনিকেট করতে পারে। তাহলে ওরা কি দিয়ে কানেক্টেড? সুইচ দিয়ে কানেক্টেড, ঠিক আছে? তাহলে ওরা একটা নেটওয়ার্ক। প্রবলেম হচ্ছে 40401 একটা নেটওয়ার্ক, 40403 একটা নেটওয়ার্ক।
হঠাৎ যদি এখন মনে হয় যে 40401 এর একটা পিসি 40403 এর একটা পিসির সাথে কমিউনিকেট করতে হবে, এখন এটা কিভাবে করবে? রাউটার এখন Exactly. বুঝছি। তখন এই দুইটা, ওই যে দুইটা রুমে দুইটা সুইচ ছিল না, দুইটা সুইচ থেকে দুইটা তার যে রাউটারের সাথে যুক্ত হবে। এখন রাউটার তাহলে কি করলো, রাউটার 40401 এর নেটওয়ার্কের সাথে 40403 এর নেটওয়ার্কে কানেক্ট করে দিল। বুঝাইতে পারছি? জি স্যার। তো রাউটারের কাজ হচ্ছে দুইটা ডিফারেন্ট নেটওয়ার্ককে কানেক্ট করা, আর সুইচের কাজ হচ্ছে সেম নেটওয়ার্কের সব এন্ড ডিভাইসকে কানেক্ট করা। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। জি স্যার। ইয়েস স্যার। এবার আমার প্রশ্ন হচ্ছে, তাহলে সুইচ আর হাবের মধ্যে পার্থক্য কি? এটা এইচএসসি তে পড়ছিলাম না স্যার, ওই যে হাব সবাইকে ইনফরমেশন পাঠায় দেয় আর সুইচ হলো স্পেসিফিক ইনফরমেশন পাঠায়। ভেরি গুড। কে আনসার দিলে এটা? স্যার স্বপ্নিল স্যার। স্বপ্নিল, ভেরি ভেরি গুড। জিনিসটা হচ্ছে হাব আর সুইচ বেসিক্যালি সেম জিনিস, ঠিক আছে? কিন্তু হাব হচ্ছে একটু গাধা, সুইচ হচ্ছে একটু স্মার্ট। সুইচ ধরো একই নেটওয়ার্কের মধ্যে 4টা পিসি আছে, ঠিক আছে? 4টা পিসির আমি নাম দিলাম PC0, PC1, PC2, PC3, এই 4টা পিসি। এখন PC0 PC1 এর কাছে, PC3 এর কাছে একটা ডাটা পাঠাইতে চায়, কিন্তু তারা যদি হাব দিয়ে কানেক্টেড হয়, তাহলে PC0 যে ডাটাটা পাঠাবে সেটা PC1, PC2, PC3 তিনজনই পাবে, কিন্তু শুধু PC3 অ্যাকসেপ্ট করবে। আর যদি ওরা সুইচ দিয়ে কানেক্টেড থাকতো, তাহলে PC0 যে ডাটাটা পাঠাবে সেটা শুধুমাত্র PC3 রিসিভ করতো, আর কেউ রিসিভ করতো না। সো বেসিক ডিফারেন্স বিটুইন সুইচ এন্ড হাব ইজ দ্যাট সুইচ যার কাছে ডাটা পাঠানো দরকার শুধু তার কাছেই পাঠায়, হাব হচ্ছে ওই নেটওয়ার্কে যতগুলো এন্ড ডিভাইস থাকবে সবার কাছে পাঠাবে। ক্লিয়ার? ইয়েস স্যার। আচ্ছা, এখন এগুলো হচ্ছে হলো জেনারেল নলেজ। এটা তোমার চ্যাপ্টার 1-এও নাই, চ্যাপ্টার 2 মানে কোনো চ্যাপ্টারে নেই, এটা জাস্ট একটা জেনারেল নলেজ দিলাম। আচ্ছা, এখন প্রথম চ্যাপ্টারের ভিডিও জানি কয়জন দেখছো? স্বপ্নিল দেখছো, স্যার আমি আয়াস দেখছি স্যার। দেখছো, সো কয়জন হতে পারে? ধরলাম 4 জন। এখন আমি বললে কি কিছু বুঝবা যদি আমি বলি এখন কোনো কোশ্চেন? জি স্যার, বুঝবো। আচ্ছা, যারা পড়ছো তারা বুঝো, তারা আনসার করার চেষ্টা করো, যারা পড়ো নাই তারা পড়ে এই কোশ্চেনটার আনসার বোঝার চেষ্টা করো, ঠিক আছে? এখন ধরো 100টা পিসি, 100টা পিসি, আচ্ছা 100টা পিসি বাদ দেই, আচ্ছা হ্যাঁ, 100টা পিসি মেশ টপোলজির মাধ্যমে কানেক্টেড, ঠিক আছে? 100টা পিসি মেশ টপোলজির মাধ্যমে কানেক্টেড। এখন এদের মধ্যে কয়টা হাফ ডুপ্লেক্স তার লাগবে কমিউনিকেট করতে হলে? স্যার 4950। 4950 কিভাবে? স্যার ওই যে n × n−1/2। যদি ফুল ডুপ্লেক্স, এটা তুমি যেটা বললা n ওটা into ফুল n, এটা ফুল ডুপ্লেক্স। ও আচ্ছা আচ্ছা স্যার। হাফ ডুপ্লেক্স হলে কয়টা লাগবে? চার 4950 মনে হয় কি ভুল বললাম, মনে হয় 4500 হওয়ার কথা, নাকি কি বলতেছি? 100টা পিসি রাইট, 100 না না ঠিকই আছে, হ্যাঁ 4500 হবে। কারণ কি? আচ্ছা কারণ পরে আমাকে বলো যে কয়টা ফুল ডুপ্লেক্স লাগবে আর কয়টা হাফ ডুপ্লেক্স লাগবে 100টা পিসি মেশ টপোলজি দিয়ে কানেক্টেড। কি হলো? স্যার ফুল ডুপ্লেক্স 4950 তো। 4950টা জি স্যার, ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্স কেন? স্যার ওই যে n × n−1/2। n into n minus 1 করলে কত হয়?
900 9,900টা স্যার। হ্যাঁ 900 9,900। জি স্যার 9,900। আচ্ছা হ্যাঁ 9,900 ডিভাইডেড বাই 2, এতগুলো ফুল ডুপ্লেক্স লাগবে তাই তো? জি স্যার। তাহলে হাফ ডুপ্লেক্স কয়টা লাগবে? স্যার হাফ ডুপ্লেক্সও 4,950টাই। না, ফুল ডুপ্লেক্স লাগবে 4,950টা, হাফ ডুপ্লেক্স লাগবে 9,900টাই। কারণ হাফ ডুপ্লেক্সে ওয়ান ওয়ে কমিউনিকেট হবে, একটা পাঠাবে আরেক পাশ দিয়ে রিসিভ করবে। স্যার হাফ ডুপ্লেক্সে তো এট এ টাইম একটা, কিন্তু একই তার দিয়ে তো দুইটাই হতে পারে। আচ্ছা তাহলে আমার কোশ্চেনটা বলছিল অ্যাট এ টাইম কমিউনিকেট করতে পারবে এরকম হাফ ডুপ্লেক্স কয়টা লাগবে? যদি সেটা হয় সেক্ষেত্রে 9,900টা। আর যদি মানে অ্যাট এ টাইম কমিউনিকেট করবে এরকম না হয় সেক্ষেত্রে 4,950টা। ঠিক আছে? স্যার 100টা কম হওয়ার কথা না, তাহলে তো স্যার 4,900টা হওয়ার কথা না স্যার। জানো আচ্ছা জি স্যার 9,900কে 50টা। 950 হওয়ার কথা, 4,950। আচ্ছা এটা যদি বুঝে থাকো ভালো কথা। এখন বলো তোমার ল্যান, ম্যান, প্যান আর ওয়ানের মধ্যে পার্থক্য বলো। ফার্স্টে প্যান আর ল্যানের মধ্যে পার্থক্য বলো। স্যার প্যান হচ্ছে প্যান তো পার্সোনাল হচ্ছে এরিয়া নেটওয়ার্ক, ওকে, আর আর স্যার ল্যান হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক। ওকে স্যার হ্যাঁ কভারেজ আর হবে ল্যানের যে স্যার 50 থেকে 300 মিটারের মধ্যে। ওকে ইথারনেট ওয়্যারলেস হতে পারে স্যার। আচ্ছা আর প্যান? প্যানেটে স্যার হচ্ছে ইয়া 10 10 মিটার টু 20 মিটার এরকম কভারেজ মেবি স্যার। আচ্ছা সো ল্যান, ম্যান, প্যান, ওয়ান এগুলোর ডিফারেন্স আসলে কভারেজে হয়। ঠিক আছে, কতটুকু কভার করতে পারবে। পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের এক্সাম্পল দিতে পারবা? স্যার ব্লুটুথ। ব্লুটুথ। জি স্যার ব্লুটুথ, হটস্পট। হটস্পট, তারপরে ইনফ্রারেড নাম শুনছো? জি স্যার। ইনফ্রারেড কখনো ইউজ করছো? জি স্যার ওই রোবটে চেন্নাই ইউজ করছিলাম, ফোনেতে। লাইন ফলোয়ার হেই রোবট। তোমরা মিয়া মডার্ন জমানার মানুষ, আমরা হচ্ছে বুড়া মানুষ। আমাদের সময় ব্লুটুথ ছিল না। আমরা হচ্ছে ইনফ্রারেড দিয়ে, যে তোমরা ব্লুটুথ দিয়ে ছবিটা ট্রান্সফার করো না, আমরা হচ্ছে ইনফ্রারেড দিয়ে ট্রান্সফার করতাম। জি স্যার, মোবাইলের সাথে মোবাইল লাগিয়ে স্যার। হ্যাঁ একসাথে লাগাই তারপর ট্রান্সফার করতাম। ইনফ্যাক্ট স্যার ডেইলি রিমোটের মধ্যে ইউজ করা হয় না। হ্যাঁ রিমোটে তো ইউজ করাই হয়, ওটা তো কোনো ডাউট নাই। আর কি বললাম যে আমরা মোবাইলে ইউজ করতাম আর কি। আচ্ছা সো হচ্ছে আমাদের এই ল্যান, প্যান আর ল্যানের মধ্যে পার্থক্য হচ্ছে প্যান এই ধরনের যে কানেকশন গুলো থাকে একদম ছোট জায়গার মধ্যে, সেটা হচ্ছে প্যান। ইউজুয়ালি ব্লুটুথ, ইনফ্রারেড এগুলো হয়ে থাকে। এরপর হচ্ছে ল্যান হচ্ছে হলো একটা বিল্ডিং এর মধ্যে যখন তুমি একটা নেটওয়ার্ক তৈরি করো তখন সেটা ইউজুয়ালি ল্যান বলে ওইটাকে, মানে একই বিল্ডিং এর মধ্যে বা একই প্রেমিসিস এর মধ্যে যখন করো সেটাকে ল্যান বলে। আচ্ছা তাহলে ম্যান কি? স্যার আচ্ছা সিটি বেসড মেট্রোপলিটন ওয়্যারলেস। এরিয়া। আচ্ছা ম্যান হচ্ছে হলো একই কান্ট্রির দুইটা ডিফারেন্ট সিটির মধ্যে যখন কমিউনিকেট করো তখন সেক্ষেত্রে ম্যান ইউজ করা হয়। ঠিক আছে, একই কান্ট্রি দুইটা ডিফারেন্ট সিটির মধ্যে যখন কমিউনিকেট করো তখন ইউজুয়ালি ম্যান ইউজ করা হয়। এটা সরি আমি মনে হয় ভুল বললাম। জি স্যার ঠিকই স্যার, এটা সিটি বেস। জি স্যার এটা রেঞ্জ হচ্ছে স্যার আপ টু 50 কিলোমিটার। আচ্ছা 50 কিলোমিটার। সো হ্যাঁ একই ইয়ার মধ্যে দুইটা ডিফারেন্ট সিটির মধ্যে যখন কমিউনিকেট করতে চাও, ইভেন দুইটা ডিফারেন্ট বিল্ডিং এর মধ্যে যখন কমিউনিকেট করতে চাও তখনও ইউজুয়ালি ম্যান ইউজ করা হয়। ঠিক আছে, আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। আর ওয়াইড এরিয়া নেটওয়ার্ক বা WAN যেটা, সেটা হচ্ছে দুইটা ডিফারেন্ট কান্ট্রি। আচ্ছা ম্যানেরটা আমি একটু শিওর হইনি। ম্যান, আচ্ছা আমি এখানে একটা ভুল বলছি। ল্যান হচ্ছে একই বিল্ডিং এর মধ্যে কমিউনিকেট করার জন্য, ম্যান হচ্ছে হলো মানে দুইটা ডিফারেন্ট বিল্ডিং এর মধ্যে কমিউনিকেট করার জন্য আমরা ম্যান ইউজ করি। একই সিটির মধ্যে
বাট দুইটা ডিফারেন্ট জায়গার মধ্যে। লেটস সে ব্র্যাকের একটা ক্যাম্পাস হচ্ছে, রাইট? আমরা জানি তো নাকি পার্মানেন্ট ক্যাম্পাসের কথা জানি কি? জি জি স্যার, স্যার, যেটা পাবো না স্যার। বাড্ডাতে হচ্ছে স্যার। যদি স্বপ্নে দেখা হয় আর কি, এই জীবন দশায় ইনশাল্লাহ হবে। তো ওই ক্যাম্পাস আর হচ্ছে ধরো ব্র্যাকের এখন যে ক্যাম্পাস আছে, এদের মধ্যে যদি আমি কমিউনিকেট করতে চাই, তাহলে আমি কোনটা ইউজ করব? স্যার ম্যান ইউজ করতে হবে। ম্যান ইউজ করব। একই সিটির মধ্যে কিন্তু দুইটা ডিফারেন্ট জায়গা, এটার মধ্যে কমিউনিকেট করলে ম্যান ইউজ করব। যখনই আমি এর বাইরে যাব, মানে দুইটা ডিফারেন্ট সিটির মধ্যে কমিউনিকেট করতে যাব, তখন হয়ে যাবে ভ্যান। দুইটা ডিফারেন্ট সিটি, দুইটা ডিফারেন্ট কান্ট্রি, এনি কেস ভ্যান ইউজ হবে। সো পার্সোনাল হচ্ছে না, আমি জাস্ট শর্ট ডিস্টেন্স ব্লুটুথ, ইনফ্রারেড, রিমোট এগুলো ইউজ করতে চাইলে আমি প্যান ইউজ করব। আমি একই বিল্ডিং এর মধ্যে একটা নেটওয়ার্ক তৈরি করতে চাইলে আমি ল্যান ইউজ করব। আমি যদি দুইটা একই সিটির মধ্যে দুইটা ডিফারেন্ট জায়গার মধ্যে কানেকশন করতে চাই, তাহলে আমি ম্যান ইউজ করব। দুইটা ডিফারেন্ট সিটি অথবা দুইটা ডিফারেন্ট কান্ট্রির মধ্যে কমিউনিকেট করতে চাইলে আমি ভ্যান ইউজ করব। ঠিক আছে? জি স্যার। আচ্ছা, সিমপ্লেক্স আর সিমপ্লেক্স, হাফ ডুপ্লেক্স, ডুপ্লেক্স, তিনটার একটা করে উদাহরণ দাও। স্যার সিমপ্লেক্স হচ্ছে রেডিও টিভি, আর সিমপ্লেক্স হচ্ছে রেডিও টিভি, ওকে। আর স্যার হাফ ডুপ্লেক্স। স্যার সিমপ্লেক্স হচ্ছে রেডিও টিভি, আর সিমপ্লেক্স হচ্ছে রেডিও টিভি, ওকে। আর স্যার হাফ ডুপ্লেক্স হচ্ছে ওয়াকি টকি, ওয়াকি টকি, ওকে, গুড আর ফুল ডুপ্লেক্স স্যার হচ্ছে ফোন কলস, ভিডিও চ্যাটিং, কনফারেন্সেস। গুড, ভেরি গুড। আচ্ছা, কিবোর্ড আর পিসির সম্পর্কটা কি, কোন ইয়াতে পড়ে? স্যার এটা হচ্ছে স্যার সিমপ্লেক্স, জাস্ট হচ্ছে আমরা কিবোর্ডে ইনপুট দিলে জাস্ট হচ্ছে পিসি নিচ্ছে, কোনো আউটপুট দিচ্ছে না। কোনো আউটপুট দিচ্ছে না, ভেরি গুড, ওকে। তো ভালো, এই তো এই চ্যাপ্টার থেকে তো ইউজুয়ালি এই ধরনের কোশ্চেন গুলাই থাকে। আচ্ছা, তো ডেটা কমিউনিকেশন এলিমেন্ট কয়টা? স্যার চারটা। কি কি? স্যার এলিমেন্ট এলিমেন্ট স্যার তো স্যার অনেকগুলা দেখাইলো, স্যার হচ্ছে স্যার ডিভাইসেস, ডেলিভারি, মিডিয়াম। অ্যাকুরেসি, টাইমলিনেস আর জিটার। ডেটা কমিউনিকেশন এলিমেন্টস চারটা: সেন্ডার, রিসিভার, ওহো, তারপরে মিডিয়াম আর হচ্ছে হচ্ছে সেন্ডার স্যার রিসিভার প্রোটোকল। প্রোটোকল, সরি। হ্যাঁ, তারপর হচ্ছে মিডিয়াম, প্রোটোকল, আর একটা জানি কি, হ্যাঁ একটা সেন্ডার, একটা রিসিভার। সেন্ডার, রিসিভার, মিডিয়াম, প্রোটোকল, মিডিয়াম, প্রোটোকল, প্রোটোকল আর মেসেজ। মেসেজও আছে স্যার। হ্যাঁ, মেসেজ, এটা হচ্ছে তাহলে কি পাঁচটা হয়ে যায়। না না, সেন্ডার রিসিভার একই জিনিস, এন্ড ডিভাইস বলে আর কি। ও, ঠিক আছে, এই আর কি, আর সিনারিও বেসড কোশ্চেন হবে, ওটার এক্সাম্পল আমি নেক্সট ক্লাসে তোমাদেরকে দেখাবো। নেক্সট ক্লাসে আসলে চ্যাপ্টার 1ই আমি আরো ডেসক্রিপটিভ ভাবে পড়াবো, কারণ অনেকেই এখনো দেখে নাই। তো আমিও আর কি স্লাইড দেখে দেখে এক্সপ্লেন করে যাব। স্যার এই চ্যাপ্টারের বইয়ের লাস্টের দিকে স্যার এই যে টিসিপি, আইপি, তারপরে সিএস নেট, এগুলো কি জরুরি? না না, এটা দরকার নেই। টিসিপি আইপি বা ওএসআই মডেল ওটা হচ্ছে চ্যাপ্টার 2 থেকে শুরু হয়। ঠিক আছে, টিসিপি আইপি মডেল, ওএসআই মডেল, এই জিনিসগুলো হচ্ছে চ্যাপ্টার 2 থেকে শুরু হয়, ওটা আমরা ওখান থেকে দেখব। ঠিক আছে, ওইটা নিয়ে এখন আপাতত বদার হওয়ার দরকার নেই। তুমি লাস্টে যেটা পড়বা সেটা হচ্ছে প্রোটোকল কি আর স্ট্যান্ডার্ড কি। এটা হচ্ছে 4th এডিশনে বইতে পারবা। প্রোটোকল কি, স্ট্যান্ডার্ড কি, ডে ফ্যাক্টো স্ট্যান্ডার্ড কি, ডে জুরে স্ট্যান্ডার্ড কি, এগুলো। ঠিক আছে, এইটা হচ্ছে চ্যাপ্টার 4 এর লাস্টে আছে। আচ্ছা, এখন বলো, কারোর কোনো প্রশ্ন আছে? নো স্যার। ঘুমাইতেছে কয়জন? রোল কল করব নাকি? একটু পরেই বোঝা যাবে কারা কারা ঘুমায় পড়ছে। আচ্ছা শোনো, এটা হচ্ছে অনলাইন সেমিস্টার, ঠিক আছে? সো কোনো কারণে তোমার যদি আমার পড়া বুঝতে সমস্যা হয় বা কোনো সমস্যা মনে হয় যে না মানে উনি বুঝাইতে পারতেছে না, টোটালি ফাইন, তুমি কিন্তু যে কোনো কারোর ক্লাস অ্যাটেন্ড করতে পারো। ঠিক আছে, আর আমার পড়া যদি তোমার ভালো না হয়, ভালো না লাগে, অবশ্যই আমাকে জানাবা, আমার এটা নিয়ে কোনো সমস্যা নেই। আর যার ক্লাস ভাল লাগে, যে সময় ভাল লাগে তখন অ্যাটেন্ড করবা। ঠিক আছে,
আচ্ছা, এখন তোমার যদি কোনো জিনিসের সমস্যা হয় যেটা তুমি ক্লাস টাইমে রিয়েলাইজ করতে পারো নাই, পরে ধরো তুমি কোনো একটা টপিক বুঝো নাই, সো ইন দ্যাট কেস তুমি আমার সাথে কমিউনিকেট কিভাবে করবা জানানোর জন্য যে স্যার আমি এটা বুঝি নাই, আমাকে বুঝাই দেন। আমি চেষ্টা করব সেটা হচ্ছে হলো ওই পরের ক্লাসে যদি টাইম থাকে তো পরের ক্লাসে বুঝিয়ে দেওয়া, অথবা আমি তোমাকে আলাদা হচ্ছে একটা দিব, সেশন দিব, মানে গুগল মিট লিংক দিব, ওখানে জয়েন করে ওখানে বুঝিয়ে দিতে পারবো, ঠিক আছে? তো আমার এখন যদি এমন হয় যে আমার সাথে কমিউনিকেট করতে হবে, তখন কিভাবে ইউজ করবো, কিভাবে কমিউনিকেট করবো, আমি তোমাকে আমার ইমেল আইডিটা দিচ্ছি চ্যাট বক্সে, এটা দিয়ে তুমি হচ্ছে আমাকে মেইল পাঠাতে পারো, ঠিক আছে? এই ইমেলের যে কোনো সমস্যা হবে তোমার, তুমি আমাকে এটাতে মেইল পাঠাবা। আরেকটা জিনিস হচ্ছে তোমাদের ডিসকর্ড আছে, ডিসকর্ডে তুমি হচ্ছে আমাকে নক দিতে পারো সেকশন 3 অথবা স্যার 4 যেটাতে। ডিসকর্ডে ট্রাই করছিলাম, বাট কেন জানি মানে টিমটা হচ্ছিল না, আর রিডাইরেক্ট করতেছিল না। লিংকে কি কোনো ঝামেলা ছিল? ও আচ্ছা, হ্যাঁ, ডিসকর্ডের লিংক হচ্ছে 24 ঘন্টা পর পর এক্সপায়ার করে, ঠিক ও আছে? আচ্ছা আচ্ছা, এখন এটার কারণে আবার দিলে ভালো হতো। আচ্ছা, তাহলে আমি এখনই একটা তোমাদেরকে লিংক দিয়ে দিচ্ছি, এই লিংকটাতে ট্রাই করলে ঢুকতে পারবা। চ্যাট বক্সে দেখো লিংক দিয়ে দিচ্ছি। তো এটা যেহেতু এক্সপায়ার করে, সো আমি তোমাকে যেই লিংকই দিয়ে থাকি লাভ নাই, আলটিমেটলি কিছুক্ষণ পর ওটা এক্সপায়ার করে যাবে। আচ্ছা, আরেকটা হচ্ছে হলো ডিসকর্ডে ঢুকলে আমাকে হচ্ছে হলো ডিএম করার চাইতে তুমি হচ্ছে হলো আমাকে যদি ওই যে সেকশন 3 অথবা সেকশন 4 এ নক দিতে পারো, অথবা ডিএমও করতে পারো, দ্যাটস ফাইন, দুইটা একটা করলেই হবে। কিন্তু প্রবলেম কি, ডিসকর্ডে হচ্ছে হলো আমি ইউজুয়ালি গেম খেলি অনেক, তো গেম খেলার সময় আমি আসলে যেটা দিয়ে তোমাদের ডিসকর্ড ক্রিয়েট করা, আমি ওই সার্ভারে থাকি না, আমি আসলে অন্য সার্ভারে থাকি, অন্য দিয়ে স্যার আইডি কি দিয়ে। গেম খেলেন? আমি আগে খেলতাম কাউন্টার স্ট্রাইক, এখন খেলি ভ্যালোরেন্ট। ও আচ্ছা, সিএসগো খেললে একসাথে খেলা যেত। সিএসগো খেলতাম, অনেকদিন খেলছি, 3 বছর মতো খেলছি, তারপরে আর খেলা হয়নি। আচ্ছা আচ্ছা, তো যদি তোমাদের কোনো পরে দরকার পড়ে আমাকে ডিসকর্ডে মেসেজ করতে পারো, হয়তো আমি সাথে সাথে রিপ্লাই দিব না, বাট রিপ্লাই দিব আর কি একটু পরেই, ওকে? আচ্ছা, এই মোটামুটি তোমাদের ফার্স্ট ক্লাসে যা যা জানা দরকার। আর কোনো কোনো প্রশ্ন থাকলে ইউ ক্যান আস্ক এনিথিং। ও, একটা জিনিস, কোনো প্রবলেম থাকলে ক্লাসরুমে মেসেজ, মানে ক্লাসরুমে পোস্ট করবে না। প্রবলেম হচ্ছে আমি যখন তোমাদেরকে ক্লাসরুমে কোনো কিছু পোস্ট করি তোমাদের কাছে মেইল যায়, কিন্তু তোমরা যদি কোনো কিছু পোস্ট করো তাহলে সেটা মেইল আমার কাছে আসে না, সো আমি আসলে জানবোই না তুমি ক্লাসরুমে পোস্ট দিছো কিনা আনলেস আমি ক্লাসরুমে ঢুকি, ঠিক আছে? সো এই জন্য বলবো ওই যে ডিসকর্ড অথবা মেইল, এই দুইটার মাধ্যমে কন্ট্যাক্ট করার চেষ্টা করবো, ক্লাসরুমে পোস্ট দিও না। আচ্ছা, আরেকটা জানি কি ছিল, হ্যাঁ, তোমাদের প্রত্যেকটা ক্লাসে লাইভ রেকর্ডিং থাকবে। আমি একটু পরে তোমাদের ক্লাসরুমে একটা পোস্ট দিব, আজকেই দিয়ে দিব, ক্লাসরুমে একটা পোস্ট দিব, একটা শিট দিব, গুগল শিটের লিংক দিব, ওইখানে হচ্ছে ভাগ করা থাকবে, লাইক উইক 1 ক্লাস 1 ক্লাস 2, উইক 2 ক্লাস 1 ক্লাস 2, উইক 3 ক্লাস 1 ক্লাস 2, এভাবে ভাগ করা থাকবে, এবং তার পাশে রেকর্ডিং এর লিংক দেওয়া থাকবে যেখানে তুমি রেকর্ডিংটা পাবা, ঠিক আছে? জি স্যার। ওকে, এখন আর কারো কিছু নিয়ে প্রশ্ন বা কোনো কিছু জানার আছে? স্যার আমাদের কুইজ কাউন্ট কি n-1? কুইজ ইউজুয়ালি সবই কাউন্ট করা হয়, যদি একান্ত খারাপ অবস্থা হয় তখন n-1 কাউন্ট করা হয়। ও ওকে, এরপর ওকে, আমার মনে হয় না কারোর কোনো প্রশ্ন আছে। এই তোমরা না দুপুরে ভাত খাও না এখনো? না, না ভাত খাইছো? স্যার। না স্যার। এতে খাওয়ার আগে অল্প কিছু ভাত খেয়ে আসবা, নইলে গলায় জোর থাকে না তোমাদের। দূর মিয়া, তোমরা এখন কি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ারের স্টুডেন্ট, তোমাদের ফার্স্ট ইয়ারের স্টুডেন্টদের গলায় কত জোর, কত কোশ্চেন করে, তোমরা এরকম একদম বুঝি না কিছু, কোশ্চেন করবা অনেক, ভালো লাগে। আর জিনিসটা হচ্ছে যে কয়জন আসছো চেষ্টা করবা প্রত্যেক ক্লাসে আসার, এবং চেষ্টা করবা তোমাদের ফ্রেন্ডদের নিয়ে আসার। স্টুডেন্ট না থাকলে আসলে টিচার থাকার কোনো মানে হয় না, মানে আলটিমেটলি আমিও ইন্টারেস্ট হারাই ফেলবো আস্তে ধীরে যখন দেখবো যে স্টুডেন্টরা আসতেছে না। মিড উইক, ফাইনাল উইক, দ্যাটস এ ডিফারেন্ট থিং, বাট অন্যান্য দিন ট্রাই করবো আসার। আমি বললাম আমারও লাভ, তোমাদেরকে পড়ানো যাবে, আর সেকেন্ড হচ্ছে হলো তোমরাও বেনিফিটেড হবা। স্যার ফার্স্ট আচ্ছা, কুইজটা কোন দিন হতে পারে, মানে
ইউজুয়ালি কতদিন পর? চ্যাপ্টার 1 2 উইক পরে হয়, চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 শেষ হওয়ার পরে। ওকে স্যার। আচ্ছা, এখন একটা বিষয়, সেটা হচ্ছে তোমাদের এই ক্লাসটা যদি আমি 3:30টায় যে আরেকটা সেকশন আছে ওইটার সাথে নেই, তোমাদের কারোর প্রবলেম আছে? জি স্যার, আমার আছে। না স্যার, স্যার ক্লাস আছে একটা। স্যার ক্লাস ক্লাস আছে? আছে। আচ্ছা, যদি ক্লাস থাকে তাহলে কিছু করার নাই, তাহলে এই টাইমেই নিব, ঠিক আছে? আর যদি তোমাদের অফ টাইমে নেই, লাইক 6টা 7টার দিকে, নট রেগুলার, মাঝে মধ্যে, কারো কোনো সমস্যা আছে? না স্যার। এটা হচ্ছে ধরো কোনো দিন আমি যদি দিনের বেলা ক্লাস নিতে না পারি, তখন ধরো সন্ধ্যার সময় নিব, এরকম। এটার জন্য জানায় রাখলাম আর কি। ওকে দেন, যদি আর কারো কিছু জিজ্ঞেস করার না থাকে তাহলে তো আজকে এইখান পর্যন্তই। নেক্সট রবিবার তো মনে হয় দেখা হবে না, কারণ 21 ফেব্রুয়ারি, মঙ্গলবারে আবার কথা হবে, ঠিক আছে? ওকে স্যার। ওকে স্যার স্যার। লেকচার চ্যাপ্টার 2 কবে আপলোড করা হবে স্যার? চ্যাপ্টার 2 প্রবাবলি এই ফ্রাইডেতে। ওকে স্যার। তুমি লেকচারের জন্য ওয়েট করো না, তোমার যদি চ্যাপ্টার 1 হয়ে থাকে তুমি চ্যাপ্টার 2 পড়ে ফেলো, পড়তে দিস না বই থেকে, ঠিক আছে? ওকে স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আসসালামু স্যার। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।